আমি মনে করি যে গত 17 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, যে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতন, সেটার একটা মূল্যায়ন আমাদেরকে করেছে। আমি মনে করি আমাকে মূল্যায়ন করা মানে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে। আমি মনে করি নিজেকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে মনে করি। আজকে আমি সবসময় দলের প্রতি ওবিডিয়েন্ট ছিলাম। কোনো দলের কোনো কাজে আদেশ বা নির্দেশের বিরোধিতা কোনো সময় করি নাই। গত নির্বাচনে, এমপি নির্বাচনে আমাকে প্রথম নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু আমার থেকে আরেকজনকে দেওয়ার পরে আমি টুবাক্য করি নাই। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজকে আমি কিন্তু এই যে আজকে আমার যে পদ দেওয়া হয়েছে, আমি সেন্ট্রালি কারোর সাথে বলি নাই যে আমাকে এই পদটা দেওয়া হোক, কিন্তু সেন্ট্রাল আজকে আমার নেতা তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছে কিন্তু একটা কারণে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সেটা হলো যে উনি যে ভিশনটা দিয়েছে, যে বাংলাদেশকে একটা পরিবর্তনের যে একটা স্লোগান দিয়ে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে কর্মসূচি দিছে, সেই কর্মসূচিটাকে এই এলাকায় এগিয়ে নেওয়ার জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নেতা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের কি করতে হবে, আমাদের জনগণের সাথে আমাদের আচরণটা কি হবে, সেটা আমাদেরকে বলেছে। আমরা সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আমাদের প্রথম কাজই হবে নারায়ণগঞ্জে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ সকল ধরনের অপকর্ম থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করা। এবং সবচেয়ে কঠিন সময় হলো নারায়ণগঞ্জে যে যানজট এবং ধুলাবালি, রাস্তাঘাট ভাঙ্গাচুরা, এই সমস্যাটা সমাধান করা। এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং থেকে নারায়ণগঞ্জবাসীকে কিশোর গ্যাং মুক্ত করা। আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার দলের জনপ্রতিনিধিরা রয়েছে, এমপি মহোদয়রা রয়েছে, প্রশাসন রয়েছে, আমি সবাইকে নিয়ে এই নারায়ণগঞ্জ থেকে আমরা এই সকল সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আমি মনে করি আমরা এই জনগণের প্রশাসক হতে চাই। আমার নেতা আমাকে বলেছে যে জনগণের প্রশাসক হতে, জনগণের মন জয় করার জন্য আমি আমার মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব এই নারায়ণগঞ্জের মানুষের মন জয় করার জন্য। নারায়ণগঞ্জের মানুষের যে ন্যূনতম যে সমস্যাগুলি, সেই সকল সমস্যাগুলি আমি সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।